যে বলছেন সেভাবে আসলে না বলে আপনারা একটা দলকে ইঙ্গিত করেন, একটা দলের ছাত্র সংগঠনকে ইঙ্গিত করেন, এটা কি আপনারা না, ডেলিভারেটলি করেন? বিষয়টা হচ্ছে যে আপনি যদি এটাকে লক্ষ্য করেন যে বাংলাদেশের 95% হুম। সাদাবাজি হয় যে হচ্ছে একটি নির্দিষ্ট দলের নেতা কর্মীদের দ্বারাই সংগঠিত হচ্ছে। প্রতি মাসে একই স্টেটমেন্ট, একই বক্তব্য চলতে থাকবে আমাদের। সেটি কি? বিএনপি চাঁদাবাজি। তিনি বললেন 95-90 ভাগ। এখন আর কি বলবো? আমি আমার ছাত্র দলের প্রেসিডেন্ট ভাই, হিসেবে আমার এলাকায় না, না না না, আমার হান্নান এলাকায় মাসুদ, হান্নান মাসুদ, আপনি কথা বলেন না না প্লিজ। না না, প্লিজ আমি রাকিবুল ইসলামকে শেষ করতে দেন। যে রাকিবুল ইসলাম যেহেতু একটা বিরতি পড়লো, এটাতে আমি একটু আপনার আমি স্মরণ করাই বলছি দিই, একটু স্মরণ করাই দিই যে সেটা শুধু হান্নান মাসুদ বলতেছেন ব্যাপারটা তো এরকম না। বিএনপির অনেক লোক, আমি নাম না বলি, বিএনপি করছেন, বিএনপির কথা ভাবছেন, এরকম অনেকেই কিন্তু এই কথা বলছেন। এবং আমরা কিন্তু উনি মাঠের শক্তি অনুযায়ী জনাব রাকিবুল ইসলাম জানি যে আপনারা ছাড়া মাঠে এরকম শক্তি এখন কারো নাই যাদের চাঁদাবাজি যাদের পক্ষে করা সম্ভব। বলছি জি। জি। তো খালিদ ভাই, আপনি যেটা বলেছেন, তো সে কারণে আমি তো আমার বক্তব্য বলতে সময় একটু থেমে যেতে বাধ্য হলাম। হুম। তো আমার মনে হয় এক দুজনকে নিয়োগ দেওয়া হয়, হুম। যে যাদেরকে লিখিত প্রেসক্রিপশন দেওয়া হয় যে হুম। প্রতিদিন তুমি কি এইসব বলতেই থাকবা। হুম। একটা ভালো কাজ হলে কোনো ভালো কাজ দেখা যাবে না। তো বিএনপি শীর্ষ পর্যায় থেকে এগুলো নিবৃত্ত করার জন্য, হ্যাঁ, রুমিন ফারহান আপু বলেছে, তিনি বলেছেন, তিনি কোন খুব থেকে বলেছেন আমাদের বাস্তবতা কি সেটা কিন্তু আমরা জানি। হুম। তিনি তার কোন খুব থেকে বলেছেন এটা সাধারণ যারা রাজনৈতিকভাবে সচেতন তারা সবাই বুঝে, সবাই জানে। তো আমি এক দুজনের বক্তব্য দিকে যাবো না। অবশ্যই অপ্রীতিকর এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে বিদায় বিএনপি তো প্রতিনিয়ত ব্যবস্থা নিচ্ছে, হুম। অবশ্যই ব্যবস্থা নিচ্ছে, এবং জিরো টলারেন্স। আপনি দেখেন আশুলিয়া থানায় এই যে একটু আগে একটা মিথ্যাচার করা হলো, যে কথায় কথায় যে আমি বললাম না যে লিখিত প্রেসক্রিপশন, সেটা দেখেন রিটার্ন, সেটাকে আমার দেখেন। একটু আগে আমার আমার আলোচক তিনি বললেন যে বিএনপি নেতা থানা ঘেরাও করে। আচ্ছা, একটা থানা ঘেরাও করলে এটা ন্যাশনাল ইস্যু হয়ে যায়, পত্রপত্রিকা আসে। আমি বলছি নিউ মার্কেট থানায় একটা ঘটনা ঘটেছিল। এই যে আমার ছাত্রদলের দপ্তরে গিয়ে দেখবেন 3জনকে আমরা বহিষ্কার করেছি, 3জনকে পদধারী তিনি বহিষ্কার করেছি। না কিন্তু তারপরে এবং কিন্তু আমি কিন্তু আমি বলছি, কিন্তু 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 তারপরে কিন্তু জনাব রাকিবুল ইসলাম, মানে